কোরআন নাজিল হওয়ার মাস, এই জন্য এই মাসটা এত দামি। আর কোরআন হলো এমন একটা কিতাব, যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাকের কোরআন হলো সবথেকে দামি একটি কিতাব, যা তিলাওয়াত করলে পড়লে আল্লাহ পাক নেকি দান করবেন। অন্য কোনো কিতাবের ক্ষেত্রে এমন বলা হয় নাই। এই কোরআন এই মাসেই নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। উনজিলা অর্থাৎ নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া, জন্ম হওয়া। এই মাসে উনজিলা ফীহিল কোরআন। শাহর মানে মাস, শাহরু রমাদান আল্লাযী, এই রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা মানুষের জন্য একটা হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। মানুষের জন্য হেদায়েতের কিতাব, হুদাল লিন্নাস, হেদায়েতের একটা কিতাব আল্লাহ পাক এই মাসে নাজিল করেছেন। এই কোরআন নাজিল হওয়ার পূর্বে আরেকটা, এই মাস সম্মানিত হওয়ার আরেকটা কারণ আছে। সেটা হলো আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই মাসের মধ্যে এমন একটি মাস আছে যে মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, সেই রাতটাকে বলা হয় শবে কদরের রাত। সেই রাতটা অনেক দামি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা কত দামি। আল্লাহ পাক বলেন, এই রাত্রে যদি কেউ ইবাদত করে, আমল করে, হাজার রাতের থেকেও উত্তম এই রাত্রকে আল্লাহ পাক ফজিলত দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজার মাসের থেকেও উত্তম। কত হাজার এটা বলা হয় নাই। 1000 2000 নয়, হাজার শব্দ উচ্চারণ হয়েছে। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও উত্তম। শবে কদরের রাত এই মাসে রয়েছে, এই জন্যই এই মাসটা এত দামি। সুবহানাল্লাহ। এই কদর থাকার কারণেই এই মাসটাকে আল্লাহ পাক দামি করে দিয়েছেন। বেজোর রাতগুলোকে, আজকে যেমন 20 রোজা সামনে, 21 রজনী আসছে, বেজোর রাতগুলোকে আল্লাহ পাক হাদিস শরীফে বেশিরভাগ কদর বলা হয়েছে। 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী, বেজোর রাতগুলো এত দামি আল্লাহ পাকের কাছে। অন্য অন্য নবীদের, তাদের উম্মতদেরকে এত দামি মাস, দামি রাত, দামি দিন দেওয়া হয় নাই। সাহাবায়ে কিরাম নবীজির কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য নবীরা, তাদের উম্মতরা তো অনেক দিন বাঁচছে, অনেক হায়াত পেয়েছে, আপনার নবীর উম্মতরা মাত্র সীমিত সময় 50-60 বছর এই সময় হায়াত পাবে, তাহলে তাদের আমল তো বেশি হবে না, তাদের তো বেশি নেকি হবে না, অন্য অন্য নবীদের উম্মতদের নেকি বেশি হবে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামের প্রশ্নের জবাব দিলেন, সাহাবায়ে কিরাম শোনো, আমার উম্মতেরা
যদিও তাদের হায়াত কম হবে, হায়াত তাদের একেবারেই সীমিত হবে, কিন্তু মনে রেখো আমার উম্মতদের মাঝে এমন সময় কিছু রাত্র বা কিছু গুরুত্বপূর্ণ সময় আসবে, ওই সময়টা যদি তারা আল্লাহর ইবাদতে কাটায়, যদি তারা ইবাদত বন্দেগীতে কাটাই দেয়, 1000 মাসের থেকেও এক রাত্রেই তাদের আমল বেশি হবে। সময় কম পাইলেও, হায়াত কম পাইলেও মাঝে মধ্যে এমন কিছু সময় আসবে যা এই এক রাত্রেই অন্য অন্য নবীদের উম্মতদের থেকেও বেশি নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা এই মাসটাকে দামি করেছেন কোরআনের জন্য এবং কদরের জন্য। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, এই কদরের রাত্রে যেই ব্যক্তি ইবাদত করবে, আমল করবে, 1000 মাসের থেকেও তার নেকি বেশি হয়ে যাবে। সেই কদরের রাত, এই রাত্রে ইবাদত করলে ফেরেশতারা ওপর থেকে নাজিল হয়, ফেরেশতারা রেকর্ড করে, ছবি করে আল্লাহর দরবারে পৌঁছায় এবং ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে, দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সবে কদরের ফজিলত, এর কারণে এই মাসটাকে আল্লাহ পাক দামি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তো কোরআন এই মাসে নাজিল হয়েছে, এই মাসে সবে কদরের রাত্রে, ঠিক কিনা? কোরআন এত একটি ফজিলতপূর্ণ কিতাব। নবীজি এই কোরআন নাজিল হওয়ার পূর্বে নবীজি একাকিত্ব জীবন অনেক দিন আপনার পালন করেছেন। সেটা হলো নবীজির কিছু ভালো লাগতো না। নবীজির স্বপ্ন দেখতেন, যে স্বপ্নটাই দেখতেন ওই স্বপ্নে বাস্তব হয়ে যেত, কারণ নবীদের স্বপ্ন বাস্তব। নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। আমরা তো কত কিছু স্বপ্ন দেখি, অনেক কিছু স্বপ্ন আমরা দেখি, আমাদের স্বপ্ন বাস্তব না। নবীদের স্বপ্ন বাস্তব। নবীজি যেই স্বপ্ন দেখতেন ওই স্বপ্নটাই বাস্তব হয়ে যেত। এরপরে নবীজি তিনি একাকিত্ব জীবন যাপন করা পছন্দ করলেন। তিনি চলে গেলেন গারে হেরা, যেটাকে হেরা গুহা বলা হয়। মক্কা থেকে দেখা যায় গারে হেরা। যারা হজ করতে গিয়েছেন, হাজিরা গিয়ে দেখেছেন, ওখানে নামাজও পড়ে হাজিরা, যে গারে হেরা। নবীজি আমার ওখানে চলে গেলেন। যাওয়ার পরে তিনি একা একাই ইবাদত করে, বন্দেগী করে। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকাল বিকাল নবীজির খাবার নিয়ে যেতেন, নবীজির খেদমত করে আসতেন। সকাল বিকাল 2 বার 3 বারও যাইতেন। হাজিরা গেছে, হাজিরা বলে যে ওখানে যাইতে উঠতে 2 বার 3 বার পানি খাওয়া লাগে, এত উঁচা। আর আম্মাজান খাদিজা দিনে 2 বার 3 বার উঠতেন। সুবহানাল্লাহ বলেন, কত কষ্ট করেছেন। এই জন্যই তো আল্লাহ পাক বলেন যে, হে জিবরিল আমিন, নবীজির কাছে খাদিজার ব্যাপারে সুসংবাদ দাও। আল্লাহ পাক খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়ে দিয়েছে। সেই খাদিজা এত কষ্ট করেছেন ইসলামের জন্য, জীবনের সমস্ত টাকা পয়সা, ধন দৌলত সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরবের মধ্যে, মহিলাদের মধ্যে খাদিজার মতো ধনী মানুষ কেউ ছিল না। এত ধনী ছিলেন, মালামাল ছিল, ব্যবসা করতেন। নবীজির সঙ্গে বিবাহ হওয়ার পরে খাদিজার সব মাল নবীজির হাতে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলামের জন্য দান করে দেন। নবীজি সব ইসলামের জন্য খাদিজার মাল দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির ঘরেই রান্নার কিছু নাই। যাই হোক, আল্লাহর নবী গারে হেরায় চলে গেলেন, একাকিত্ব ইবাদত বন্দেগী করতেছেন। 40 দিন চলে যায়। এরপর হঠাৎ করে দেখে একদিন আপনার সাদা
জুব্বা, সাদা দাড়ি, সাদা পাগড়ি মাথায় দিয়ে একজন আসছে নবীজির সামনে, হঠাৎ করে আসছে। আসার পরে নবীজিকে এরকমভাবে বুকের সঙ্গে জড়ায় ধরছেন আর বলেন, ইকরা, হে মোহাম্মদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একা একা এত দূরে পাহাড়ে এত ইয়ে ছিল না, মানুষ ছিল না, হ্যাঁ, মরুভূমি এলাকা, মানুষহীন, সেখানে নবী একা একা আছেন। একজন এসে এরকম অবস্থায় এসে বলছে, বুকের সঙ্গে জড়াই দিয়ে, ইকরা, পড়ো। আমি আপনি হইলে ওরে বাপরে, কয়টা যে চিৎকার দিতাম, আর পালাই কোল পাইতে না, জিনে ধরছে, ঠিক কিনা? কিন্তু নবীজিকে এত সাহস আল্লাহ পাক দিয়েছিলেন। জিবরিল আমিন বলছে, ইকরা, পড়ো। নবীজি বলছেন, আমি পড়তে পারি না, আমি উম্মি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বলছেন, আবার চাপ দিলেন দ্বিতীয়বার, পড়ো। নবীজি আবার বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে এমনভাবে চাপ দিলেন, আর জিবরিল আমিন বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ। 3টা আয়াত নাজিল হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন যখন নবীজিকে বুকে চাপ দিয়া 3টা আয়াত এরকমভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল করে দিলেন, আল্লাহর নবী পড়লেন। পড়ার পরে নবীজি আমার বাড়িতে চলে আসলেন। আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমি তো ভয় পেয়েছি, আমি তো জানের ভয় পেয়েছি, আমি তো এরকমভাবে আমার শরীর কাঁপতেছে, জ্বর এসে গেছে, এমন একটা লোক আমাকে এরকমভাবে চাপ দিল আর এই 3টা কথা বলল। আম্মাজান খাদি